হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি আজকে বলবো যে আপনারা জ্যাবরা ফিশের বেবিকে খাবার হিসেবে কি দিতে পারেন। তো সর্বপ্রথম খাবারের কথা আমাদের মাথায় আসলে আমরা ভাবি ডিমের কুসুম পানিতে দিয়ে সেটা নরম করে বাচ্চাকে দিয়ে দিলেই হবে। কিন্তু এটা ঠিক আছে, এটা খাওয়ানো যায়, কিন্তু এটার মেন সমস্যা হচ্ছে এতে পানির যে পিএইচ মান এটা নষ্ট হয়ে যায়, যার ফলে বাচ্চা মারা যাওয়ার চান্স অনেক বেড়ে যায়। তো এই ক্ষেত্রে এখন আপনাদের করণীয় কি? আপনারা হয়তো আহ শ্যাওলা যেটাকে বলে, সবুজ কালার যে অ্যালগি যেটাকে বলা হয় আর কি, সে অ্যালগি হয়তো আমার জীবনে অনেকবার দেখে থাকবেন। তো এই অ্যালগি গুলো আপনারা পানিতে ভিজিয়ে কিংবা শুকিয়ে এগুলো গুঁড়ো গুঁড়ো করে খাবার হিসেবে দিতে পারেন। কিন্তু এখানে আবার আরেকটি বিষয় আছে, সেটা হচ্ছে আপনারা চাইলে এক প্রকার ট্যাবলেট পাওয়া যায়, আমি মূলত নামটা মনে আসছে না, স্পোলিনা মেবি ট্যাবলেটটার নাম। সেই ট্যাবলেটটা পানির সাথে মিশিয়ে সেটাকে অনেকক্ষণ ভিজিয়ে রেখে যখন সেটা একদম নরম হয়ে যায়, সেটা আপনারা পানির সাথে মিশিয়ে দিতে পারেন, সেটা খেলেও হয়। তার সাথে ধরেন আপনার বাজেট অত নেই, আপনি হচ্ছেন নতুন একজন ফিশ ব্রিডার, আপনি হয়তো ব্রিড করছেন, কিন্তু আপনার কাছে স্পোলিনা ট্যাবলেট, তারপর অ্যালগি এসব কিছু নেই। সেক্ষেত্রে আপনি কি খাওয়াতে পারেন? সেক্ষেত্রে অবশ্যই আপনি একদম অল্প সামান্য পরিমাণ পানি নিয়ে সেই পানির ভিতরে আপনার যা করতে হবে সেটা হচ্ছে সেই পানির ভিতরে আপনাকে মাছের যে প্যালেটস, মাছের যে মূল খাদ্য যেটা আমরা নর্মালি যারা মাছ পালে সবার বাসায় থাকে, একদম অল্প পানির ভিতর এগুলোকে ডুবিয়ে রাখবেন। যখন দেখবেন এগুলো নরম হয়ে গিয়েছে, তখন বেশি কিছু করা লাগবে না, শুধু পানি সেগুলো হাতের সাথে পানির সাথে একদম পুরোপুরি সম্পূর্ণরূপে মিশিয়ে দিবেন, যাতে কোনো দানা যাতে আস্ত না থাকে। তারপর আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আপনারা এরপর সে পানিগুলো আহ, যে বাউলে কিংবা যে অ্যাকুরিয়ামে আপনারা মাছটা ব্রিড করেছেন সেখানে খেতে দিতে হবে। তো এইভাবে আর কি জেব্রাকে খাবার দিলে আপনাদের জেব্রার কোনো ক্ষতি হবে না, এবং নর্মাল খাবার যেহেতু মাছের কোনো ক্ষতি করে না, সেক্ষেত্রে এই মাছেরও কোনো ক্ষতি হবে না। আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে কিছু ছোট ছোট পোকা দেখা যাচ্ছে, এগুলো মূলত হয়েছিল আপনার কুসুম দেওয়ার কারণে। কুসুম দেওয়ার কারণে পানির পিএইচ মান নষ্ট হয়ে যায়, কিছু ভাইরাস জন্মায়। তো আমি কেন পানিটা পরিষ্কার করিনি, সেটার কারণ হচ্ছে আমি দেখেছি যে আমার জ্যাপেগুলো এগুলোকে মারার চেষ্টা করে, এগুলো খেতে চেষ্টা করে। তো আমি এগুলোকে এক হিসেবে লাইভ ফুড হিসেবে রেখে দিয়েছি। তা আমি মূলত জানি না এটা কি মাছের জন্য ক্ষতি না উপকারী, কিন্তু আমার এখন তো কোনো অসুবিধা হয়নি। তো আপনার চাইলে এভাবে মাছের যে ফিশ প্যালেট যেটাকে বলে সেটা পানির সাথে গুলিয়ে খাওয়াতে পারেন। আমি আসসালামু আলাইকুম।